40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, সেখান থেকে 5 দিন পর, 30 দিন থেকে 5 দিন পর মানে 5 দিন তারা খেয়ে ফেলেছে, তার বাকি থাকবে তাইলে 25 দিন। কারণ 30 দিনের খাবার থেকে 5 দিন পর 5 দিন খেয়ে ফেলেছে, তার মানে আর কতদিন থাকবে? 25 দিন। আচ্ছা, আমি 25 দিনটা একটু ইন্ডিকেট করে রাখতেছি। তারপরে আরো 10 জন ছাত্র আসলে 5 দিন পরে 10 জন ছাত্র আছে, আগে ছাত্র ছিল কতজন? 40 জন। তো 40 আর 10 এ 50 জন, তাহলে 50 জন, 50 জন। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসছে, তাহলে 50 জন। তো আমাদেরকে বের করতে বলছে যে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে, আমাদেরকে দিন বের করতে বলছে। যেহেতু দিন বের করতে বলছে, সেহেতু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জায়গায় যেহেতু 40 জন প্রথমত ছিল, 40 জন, 40 জন 5 দিন খেয়ে ফেলেছে, তাহলে 25 দিন থাকবে। 40 জনের জন্য খাবার চলবে, খাদ্য চলবে যে কতদিন? এই 25 দিন। যদি 40 জনের জন্য 25 দিন খাবার থাকে, আমাদেরকে কতদিন বের করতে বলছে? 40 জনের জন্য 25 দিন খাবার থাকে, কারণ 5 দিন খেয়ে ফেলেছে। আমাদেরকে এই যে আরো যে 10 জন ছাত্র আসছে, মোট 50 জন ছাত্র নিয়ে কতদিন চলবে, তার মানে 25 দিন দিন থাকবে 40 জন ছাত্রের। তাহলে একজন ছাত্রের থাকবে, এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে দিন এবং জন যখন অঙ্ক করতে যাবেন তখন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যদি 40 জন যদি 25 দিন চলে, তো আমি যদি একজন দিই, সে অনেক দিন খাইতে পারবে, অনেক দিন। 40 জনে 25 দিন খাইতে পারলে আমি শুধু একজনকে দিলে ওই খাবারগুলো সে অনেক দিন খাইতে পারবে, এই জন্য গুণ হয়ে যায়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, অনেকে এই অঙ্কটা ভুল করে, ভুল করা যাবে না। জন এবং দিনের অঙ্কগুলা একটু অন্যরকম, কারণ এক দিয়ে ভাগ করলে, এক দিয়ে কাজ করলে ভাগ হওয়ার কথা, কিন্তু জন এবং দিনের কাজ করতে গেলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে আমি 40 গুণ কত? 25। তারপরে আমাদের এই যে 50 জন যেটা আছে, 50 জনের জন্য চলবে ভাগ হয়ে যাবে, কারণ কমে যাবে, দিন কমে যাবে যেহেতু লোক সংখ্যা বেশি। তাহলে 40 গুণ 25 ভাগ 50, আমি যদি কাটাকাটি করে 0 0 কাটাকাটি যাবে, 5 5 এ 25, তাহলে 4 5 এ 20 দিন।